কিন্তু যখন কয়েকজন ব্যক্তি তার লাশ কাঁধে তুললেন, তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। লাশ এত ভারী হয়ে গেল যে কেউ তা বহন করতে পারছিল না। এমনকি কয়েকজন লোক একসঙ্গে ধরেও তা তোলার চেষ্টা করছিলেন, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ অদৃশ্য শক্তি দিয়ে লাশটিকে আটকে রেখেছে। গ্রামের সবাই ভয় পেয়ে গেল, কেউ কেউ কানাঘুষা করতে লাগলো, এটা কি আল্লাহর গজব? কবরে এক ভয়াবহ দৃশ্য। অবশেষে অনেক কষ্টে লাশটিকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানে গিয়ে সবাই হতভম্ব হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো ভেবে দেখেছেন আপনার জানাজায় কতজন মানুষ অংশ নেবে? যদি আজ মৃত্যু এসে যায়, আমরা কি প্রস্তুত? এই গল্প একজন গাফিল মুসলিমের, যিনি দুনিয়ার মোহে এতটাই অন্ধ ছিলেন যে আখিরাত ভুলে গিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে তার হৃদয়ে জেগে উঠেছিল অনুশোচনার আগুন। একটি হৃদয়স্পর্শী গল্প যা আপনার চিন্তাকে বদলে দিতে পারে, জীবনকে নতুন করে ভাবতে বাধ্য করবে। তাই এক মুহূর্ত ভিডিওটি স্কিপ করবেন না। আপনি কি মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করেন? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন। আমাদের এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কতবার আমরা আখিরাতের কথা ভেবে শিউরে উঠেছি? কতবার আমরা নিজেদের কর্মপরিকল্পনা নিয়ে ভেবেছি? এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে আমরা কতবার ভুলে গেছি যে আমাদের আসল গন্তব্য পরকালে? এক পাপী মানুষের দুনিয়ার জীবন। এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা দুনিয়ার মোহে এতটাই মত্ত হয়ে যায় যে তারা ভুলেই যায় এই জীবন চিরস্থায়ী নয়। তারা দিনরাত অর্থ, ক্ষমতা, খ্যাতি আর আনন্দ ফুর্তির পিছনে ছুটতে ছুটতে একসময় আল্লাহর কথা ভুলে যায়। আজকের গল্প এমনই এক মানুষকে নিয়ে, যার নাম ছিল আব্দুল মালেক। তিনি ছিলেন গ্রামে জন্ম নেওয়া একজন বিত্তশালী ব্যক্তি। তার ধন সম্পদের কোনো কমতি ছিল না, ব্যবসা বাণিজ্য বেশ ভালোই চলছিল। কিন্তু তার মধ্যে একটি জিনিসের অভাব ছিল, আল্লাহ ভীতি। তিনি কখনো নামাজ পড়তেন না, কুরআন তিলাওয়াত তো বহু দূরের কথা। মসজিদের আজান কানে এলেও তিনি নিজের আরাম আয়েশে মগ্ন থাকতেন। তিনি মদ্যপান করতেন, সুদ খেতেন, গরিবদের সাথে দুর্ব্যবহার করতেন, এমনকি তার নিজের পরিবারের লোকেরাও তার আচরণে কষ্ট পেত। গ্রামের ইমাম সাহেব বহুবার তাকে সতর্ক করেছিলেন, বহুবার তাকে কুরআনের কথা শুনিয়েছিলেন। একদিন ইমাম সাহেব আব্দুল মালেককে বলেছিলেন, ভাই, এই দুনিয়া চিরস্থায়ী নয়। তুমি কি জানো না কিয়ামতের দিন তোমাকে তোমার সকল কাজের হিসাব দিতে হবে? কিন্তু আব্দুল মালেক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেছিল, হুজুর, এসব কথার কোনো ভিত্তি নেই। জীবন একটাই, তাই উপভোগ করো। মৃত্যুর পর কিছুই নেই। এই কথা বলে সে একগাল হেসে তার ব্যবসার দিকে চলে গেল। মৃত্যুর আগের মুহূর্ত। এভাবেই চলতে থাকলো তার জীবন। কিন্তু আল্লাহর আইন থেকে কেউ পালাতে পারে না। একদিন হঠাৎ করেই আব্দুল মালেক প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা জানালেন তার সময় শেষের দিকে। তখনই তার মনে প্রথমবারের মতো ভয় জাগল। যখন তার শরীর দুর্বল হয়ে পড়ল, তিনি অনুভব করলেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা তার সামনে উপস্থিত। তার চারপাশে কেউ নেই, সম্পদ থেকেও কোনো লাভ হচ্ছে না, দুনিয়ার মোহ এক মুহূর্তেই ম্লান হয়ে গেল। তিনি তখন বিছানায় শুয়ে কাঁপতে কাঁপতে বললেন, হে আল্লাহ, আমাকে আরেকটু সময় দাও। আমি এখন থেকে নামাজ পড়ব, আমি তওবা করব। কিন্তু তখন আর সময় ছিল না। মালাকুল মউত তার আত্মা টেনে বের করলেন, আর সে মুহূর্তেই তার জীবন সমাপ্ত হল। জানা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। তার মৃত্যুর পর গ্রামে খবর ছড়িয়ে পড়ল, কিন্তু তার জানাজায় মানুষের সংখ্যা ছিল খুবই কম। যারা এসেছিলেন তারা কেবল গ্রামের লোকজনের চাপে পড়ে এসেছেন, কারণ জীবদ্দশায় তিনি কারো সঙ্গে ভালো ব্যবহার করেননি। মসজিদের ইমাম সাহেব তার লাশ দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা কি জানি আমাদের জানাজায় কতজন মানুষ আসবে? আমরা কি জানি আমাদের মৃত্যুর পর মানুষ আমাদের সম্পর্কে কি বলবে? এরপর ইমাম সাহেব তার জানাজার নামাজ পড়ানোর প্রস্তুতি নিলেন। কিন্তু যখন কয়েকজন ব্যক্তি তার লাশ কাঁধে তুললেন, তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। লাশ এত ভারী হয়ে গেল যে কেউ তা বহন করতে পারছিল না। এমনকি কয়েকজন লোক একসঙ্গে ধরেও তা তোলার চেষ্টা করছিলেন, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ অদৃশ্য শক্তি দিয়ে লাশটিকে আটকে রেখেছে। গ্রামের সবাই ভয় পেয়ে গেল, কেউ কেউ কানাঘুষা করতে লাগলো, এটা কি আল্লাহর গজব? কবরে এক ভয়াবহ দৃশ্য। অবশেষে অনেক কষ্টে লাশটিকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো,
কিন্তু সেখানে গিয়ে সবাই হতভম্ব হয়ে গেল। কবরের ভেতর পোকামাকড়, সাপ ও বিচ্ছুরা ভরে গেছে, যেন তারা অপেক্ষা করছিল এই মৃতদেহের জন্য। কেউ কেউ ভয় পিছু হটল, কেউ কেউ কুরআনের আয়াত পড়তে লাগলো। ইমাম সাহেব তখন সবাইকে স্মরণ করিয়ে দিলেন একটি ভয়ঙ্কর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবরের শাস্তি থেকে বাঁচতে চায় সে যেন নিয়মিত নামাজ পড়ে ও পাপ থেকে বেঁচে থাকে, কারণ কবরই আখিরাতের প্রথম স্তম্ভ। যদি কেউ কবরের শাস্তি থেকে মুক্তি পায় তবে তার পরবর্তী পথ সহজ হবে, কিন্তু যদি সে এখানে শাস্তি পায় তবে তার জন্য পরবর্তী শাস্তি আরও কঠিন হবে। তিরমিজি হাদিস 2460। এই ঘটনা দেখে গ্রামের অনেক লোক তওবা করতে শুরু করল, কারণ তারা চোখের সামনে দেখেছিল একজন গাফিল মানুষের কবর কিভাবে তার জন্য ভয়ঙ্কর হয়ে উঠল। আমাদের শিক্ষা, এই গল্প আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা কি নিশ্চিত আমাদের জানাজায় সবাই আসবে? আমাদের জন্য মানুষ কি দোয়া করবে, নাকি আমাদের ভুলে যাবে? আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে যত বড় পাপী হই না কেন, যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি তাহলে তিনি আমাদের ক্ষমা করবেন, কিন্তু মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না। ফজিলত, জীবনের শিক্ষা। কুরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। এই আয়াতের অর্থ হলো, যত পাপই করি না কেন, যদি আমরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসি তাহলে তিনি আমাদের ক্ষমা করবেন, কিন্তু যদি মৃত্যুর সময় এসে যায় তখন আর কোনো সুযোগ থাকবে না। উপসংহার, আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমাদের কি হবে? আমাদের জানাজায় কি মানুষ আসবে? আমাদের জন্য কি কেউ দোয়া করবে, নাকি আমরা এক গাফিল মুসলিম হিসেবেই মারা যাব? এই গল্প আমাদের মনে করিয়ে দেয় এখনো সময় আছে। আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি, তাওবা করতে পারি, নামাজ শুরু করতে পারি, কারণ আমরা জানি না কখন মৃত্যু চলে আসবে। প্রশ্ন, আপনি কি মনে করেন মৃত্যুর পর আমাদের জন্য কি অপেক্ষা করছে? এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন? কমেন্টে জানান। আহ্বান, ভাই ও বোনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহর কাছে ফিরে আসুন, তাওবা করুন এবং সৎ পথে জীবনযাপন করুন। এই গল্পটি শেয়ার করুন যেন আরও অনেক মানুষ এই বার্তা জানতে পারে। মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং নোটিফিকেশন অন করুন যেন ইসলামিক জ্ঞান অর্জনে কোনো ভিডিও মিস না হয়।